তো বন্ধুরা গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে আসলাম, চান পুজো সব হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আজকে আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার বিয়ের পরে শাড়ি। তো এই শাড়িটা কেউ একজন বিয়েতে গিফট দিয়েছিল, শাড়িটা খুব পছন্দ হয়েছে। তো সেই শাড়িটা আজকে পরে নিলাম। প্রায় 10 বছর হয়ে গেছে শাড়িটার বয়স, কিন্তু এখনও কিন্তু নতুনের মতোই আছে। অনেক কবার পরেছি আমি, বাবান হওয়ার আগে তো অনেক শাড়ি পরতাম আমি। তো এখন আর সেভাবে শাড়ি পরা হয় না। তার কারণ হচ্ছে এখন তো নাইটি জিন্দাবাদ, আমরা তো এখন নাইটিতে অভ্যস্ত। নাইটি মনে হচ্ছে একটা আলাদাই একটা কমফোর্টেবলের জায়গা। সত্যি নাইটি পরে পরে এত অভ্যাস বাজে হয়ে গেছে, শাড়ি পরতে ইচ্ছা করে না। বহুদিন বাদে শাড়ি পরলাম, প্রায় কয়েক বছর বাদে আমি এই কটনের শাড়িটা পরলাম। তো চলো আজকে কী কী করেছি সেগুলো তোমাদের দেখাই। সকালবেলা যেহেতু দেখিয়েছো আমি হেঁটে আসছি, আজকে খুব সকাল সকাল উঠেছি। আর বাবা এই যে খেলছে, এই যে বাবান, বাবা দেখো। আচ্ছা বাবা একটা সেটা কি দেখাবে, এই যে দেখো কি বানাচ্ছে এগুলো। এই যে এই পাখি, এটা পাখি, আরে এটা এটা পেন্সিল, এটা এটা আঙ্কেল, এটা এটা সনিক অ্যাস, এটা সনিক, এটা সনিক অ্যাস, এটা এটা কেক। আরে দেখো এটা অ্যাপেল, এটা ফুটবল। বাহ কি সুন্দর হয়েছে দেখো ফুটবলটা। একটু ধরি না, কিছু হবে না। এই দেখো ফুটবলটা। ওকে ওকে, ধরতে যায় না কিছু, তাহলে কি করে আমি দেখাবো? দেখো দেখো গাড়ি বানছি। আচ্ছা সুন্দর হয়েছে, বাহ দারুণ হয়েছে। এই লকচা, আরে কেচিটা লাগবে, কেচিটা লাগবে, কেচিটা আচ্ছা কেচিটা রেখে কথা বলো। আচ্ছা চলো, সারাদিনই কথা চলবে, ওর কথা শেষ নেই। ও ভুম এখন চলো। আর আমি দেখো পুজো দিয়ে নিয়েছি। চলো আমাদের কি কি করতে হয় আজকে, সব কিছু নিরামিষ হবে, এখনো রান্না বসাইনি। তোমাদের দাদাভাইকে সকালবেলা আমি ছাতু, কলা আর দই এসব দিয়ে ওকে, মুড়ি, তারপরে এইসব দিয়ে ওকে সকালবেলা, যেহেতু কাজে মানে ডিউটিতে যাবে, তো ওর জন্য বললো যে আমার সময় নেই আজকে, আমাকে 9টার আগে বেরোতে হবে। তো আমি জাস্ট 8:30টার দিকে ঘরে ঢুকেছি হেঁটে এসে। তো আমি বললাম যে এত তাড়াহুড়ো করে তো সেরকম কিছুই করতে পারবো না। তখন তাড়াহুড়ো করে ওকে এই যে ছাতুটা খুলেছি, এই ছাতুটা। আর যেটা জবের ছাতু সেটা আমি ঠাকুরকে দেওয়ার জন্য আলাদা রেখেছি, সেটা আমি এখন এখানে। আর আমাদের মধ্যে আজকে নিয়ম আছে, এই যে এটা হচ্ছে খেসারির ডাল, খেসারির ডাল করতে হয়। আর এই যে মেন হচ্ছে আমার শ্বশুরবাড়ির রীতি হচ্ছে এই যে কাঁঠাল। এই কাঁঠালটা ছোট্ট একটা কাঁঠাল, আমি বাজার থেকে নিয়ে এসেছি, 10 টাকা দাম। চলো এখন রান্নাবান্না করি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্নাবান্না তাড়াতাড়ি স্টার্ট। এই যে হাঁড়ি নিয়ে আসলাম, ভাত বসাবো। কারণ হচ্ছে আজকে তো সকালবেলা রান্নাবান্না এখনও শুরু করিনি, তো এখন রান্নাটাই হবে না। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি। ওইখানে একদিকে দুধ বসিয়েছি, গতকালকের যে দুধটা ছিল সেটা একটু গরম করে নিচ্ছি। আর তোমার এখানে ভাত বসালাম জাস্ট। আর ডাল টাল এসব করবো। আর আসলে কি আমি অনেকদিন পর শাড়ি পরেছি, তো জানালা দিয়ে আমার সবাই দেখছে আমাকে এইরকম করে। মানে শাড়ি পরলে আমার বর খুব পছন্দ করে, জানি না আজকে বাড়িতে এসে কী বলবে। ও তো শাড়ি পরা ভীষণ পছন্দ করে, ভীষণ। বলে তুমি শাড়ি পরিয়ে থাকবে, তোমার তোমার ফিগারটাই না কি শাড়ি, বিশেষ করে আমাকে নাকি কোনো কিছু দিয়ে মানায় না। তো তোমরা কমেন্ট করে বলো তো আমার যদি সত্যিই মানায় না। আর এই ব্লাউজটা না খুব ঢিলেই, দেখো কতটা বড়। তো গরমের মধ্যে ঠিক আছে। এটা হচ্ছে তোমার 3/4, দেখতে পাচ্ছ, খুব ঢিলা, খুব ঢলঢল করছে। তো বললাম আমি চাপাইনি, গরমের মধ্যে একটু ঢিলা ঢালা জামা কাপড় পরতেই ভালো লাগে। তো চলো কাজ টাজ করি ঝটফট করে, তারপর আসি। তো বন্ধুরা খেসারির ডালটা ভিজিয়ে রেখেছি, চলো ডালটা সিদ্ধ দিয়ে দিই। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা করে নেব, তারপরে আসি। চলো পুরো রান্নাটা করে। এই যে পাঁচন, যেটা আজকে করতে হয় চৈত্র সংক্রান্তিতে, এটা হচ্ছে পাঁচন। এটা হচ্ছে আম ডাল, এখানে হচ্ছে খেসারির ডাল দিয়ে আম দিয়ে করা হচ্ছে। আর এটা নিম বেগুন, এটা পাট শাক, এটা চাটনি। দেখতে পেলে আজকে রান্নাবান্না। আরেকটা মেনু বাকি আছে, সেটা হচ্ছে বড়া। খেসারি ডালের বড়া ভিজিয়ে রেখেছি, ডালটা সেটা দিয়ে বড়া করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ডালের বড়াটাও হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম লস্যি খেতে। তো লস্যি খেয়ে নিই আমরা তিনজন। এই যে দই ছিল, তো টক দইটা যে সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো চলো এদিকে লস্যিটাও খেয়ে নিই, তারপর আসছি একদম রাতে। চলো।
আর এই যে দেখতেই পাচ্ছ বাবানের খুব পছন্দের একটা জিনিস, অনেক বছর পর ওর শখের জিনিসটা পেলো। অনলাইনে অনেক খোঁজাখুঁজি করার পর শেষে তোমাদের দাদাভাই এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসে, আর এতটাই খুশি, ও তো দিন রাত 24 ঘন্টাই সনিক বানায়। এবার অরিজিনাল সনিককে পেয়ে গেছে। সনিক টিভিতেও দেখে, ওর মন ভরে না, তো এবার সাথেই পেয়েছে। আর ও তো দিনের মধ্যে 100 বার সনিক বানায়। আর এই যে সনিকটা সত্যি দেখতে খুব সুন্দর, এটার দাম প্রায় 450-র উপরে নিয়েছে। যাই হোক, খুব ভালো হয়েছে জিনিসটা, ওর একটা খেলার সঙ্গী হয়ে গেল। এটাকে নিয়ে খাওয়া দাওয়া ঘুম সবই করবে। তো চলো ফিরে আসি পরে। হ্যাঁ, বাবাই খুব এগুলো বানাতে পছন্দ করে। বাবা দাঁড়াও, আগে একটু দেখাই, বানায়? দাঁড়াও আগে দেখাই বন্ধুদেরকে আগে দেখাইতে হবে তো। এই যে দাঁড়াও, এটা সনিক এক্স, দেখি ছাড়ো। এটা সনিক এই এক্স। যে এটা হচ্ছে সনিক এক্স, এই সনিক। আরে দেখো, এটা সনিক, এটা সনিক, দেখি সনিকটা। এটা এটা আরে হচ্ছে, এটা সনিক। আচ্ছা এটা হচ্ছে ছোট সনিক, আর এটা হচ্ছে বড় সনিক। এটা অনলাইন থেকে আনা হয়েছে বাবানের জন্য, অনেক প্রতীক্ষার ফল। Online। আর এই যে দেখো কিভাবে খেলছে ও, এখন ঘুমানো ওঠা বসা সব একে নিয়ে। এটা হবে এই না, হচ্ছে ওর এটা হবে। ফ্রেন্ড, দেখো কাণ্ড। আর এই ব্যাটাও কি সুন্দর ঘুরছে, টিং 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 টিং। আরে ঘোড়া চাই, এই দেখো ঘোরা যায়, সব এক্সপিরিয়েন্স করা শেষ। বাহ বাহ বাহ, ভেরি গুড। ফিগুর না। আরে আমি ইন্ডিয়া দেশে থাকি। তো বাবাই বলছিল আমি ইন্ডিয়া দেশে থাকি, আর সনিকটা হচ্ছে বিদেশি, এটা আমার ফ্রেন্ড হয়, এগুলোই বলছিল। তো ওর সঙ্গে মজা করছিলাম। আর দেখো কি সুন্দর সনিকটা বসে আছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব 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 সাবধানে থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকে বাবানকে দিয়ে শেষ করে দিলাম ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো কিন্তু। আর ফিরে আসি কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা।